নমস্কার। একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের। উন্মত্ত মুসলিম জনতা এক হিন্দু যুবককে পিটিয়ে মারবার জন্য ঝাঁপিয়ে পড়েছে মিলিটারির গাড়ি থেকে তাকে ছিনিয়ে নিয়ে নামাবার জন্যে। দেখুন সেই ভিডিও। কয়েকদিন আগে খুলনার উৎসব মণ্ডলকে যেভাবে পিটিয়ে মারার চেষ্টা করেছিল, ভাগ্যের জোরে বেঁচে গিয়েছে ছেলেটি। প্রচণ্ড মার খাবার পরে একই ঘটনা ঘটতে যাচ্ছিল চট্টগ্রামের পার্থ বিশ্বাস, যার ডাকনাম পিন্টু, তার ক্ষেত্রে। সে নাকি হজরত মোহাম্মদের নামে অপমানজনক পোস্ট করেছে। এই অভিযোগ তুলে তার বিরুদ্ধে থানায় এফআইআর হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে, কোর্ট কাস্টডি দিয়েছে। তখন মাদ্রাসার ছেলেরা আর উন্মত্ত মুসলিম জনতা থানায় গিয়ে হামলা করেছে ওকে ছিনিয়ে নেবার জন্য। থানা ভাঙচুর করেছে, চট্টগ্রামের পাটিয়া থানা, এবং তারপরে মিলিটারির গাড়ি থেকে ওকে ছিনিয়ে নেবার চেষ্টা করেছে। যদি ছিনিয়ে নিতে পারত ওখানেই পিটিয়ে মেরে ফেলে দিত। এটা কোনো সভ্য দেশ? কে একটা পোস্ট করেছে, আদৌ সত্যি কিনা, তার ফেসবুক আইডি হ্যাক করে অন্য কেউ পোস্ট করেছে কিনা তদন্ত নেই, একটা হিন্দু ছেলেকে পিটিয়ে মেরে ফেলে দেবে? হিন্দুদের জীবনের দাম বাংলাদেশে এইরকম ছাগল ভেড়ার পর্যায়ে নেমে এসেছে, যখন তখন পিটিয়ে মেরে ফেলা যায়। এটা কোন দেশ? আর বাংলাদেশে হিন্দুরা কি অবস্থায় আছে? আমরা মনে করি বাংলাদেশের মৌলবাদী মুসলিম শক্তির এই বাদরামো বন্ধ করতে হলে ভারতীয় সেনার হস্তক্ষেপ চাই। ভারতীয় সেনার হস্তক্ষেপ ছাড়া এই জিনিস সমাধান হবে না। বাংলাদেশ ভূখণ্ডে ভারতীয় মিলিটারির প্রবেশ একমাত্র সেখানকার হিন্দুদের নিরাপত্তা দিতে পারে বলে আমাদের বিশ্বাস। সকলকে এই দাবি তুলতে হবে, এটাই আমাদের বক্তব্য। সবাই ভালো থাকবেন। ভারত মাতার জয়।